আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি কি রান্না করব, তো থাম্বনেলে দেখে তো বুঝতে পেরেছ আমি আজকে মাটন রান্না করেছি। তো ভাববে না যে পুরানা ভিডিওটা, পুরানা না নতুন। তো এখানে যা কিছু আছে দেখে তো বুঝতেই পেরেছ। তো পুরানাটা যায় দেখে নেবে যদি বিশ্বাস না হয় নতুনটা। তো এইটা কাপড়টা দেখতে পেরেছ ছিঁড়া, নাড়িয়ে ডালও ছিঁড়ে গিয়েছিল, তার জন্য আমি ধরে আছি, অন্য কিছু ভাবে না। তো এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, জিরা এসব বেটে নিব। দেখতে পাচ্ছ, না বেটে দিলে ভালো লাগবে না খেতে, কিন্তু আমি গোটা গরম মশলাটা দিইনি, এটা ছিল না। তো এখানে আমি ঘরের যা গোটা মশলা ছিল ওইটাই আমি বেটে দিয়েছি, আর অল্প পকোড়া ছিল, ডাল ছিল, মানে মাখা করে রেখেছিলাম। তো ভাবলাম ওইটা নষ্ট করে লাভ নেই, তো রাত্রেবেলা বিকালবেলা তো চা খাওয়া হয়ে যাবে, তো ভেজে নিচ্ছি এটা। তো ভাবলাম চা খাওয়ার টাইম পার হয়ে গিয়েছে, এখন ভাত দিয়ে খেয়ে ফেলি। এখানে মাটনটা আমি এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে মেখে নিব সুন্দর করে। তো লঙ্কার গুঁড়োটা আমি ভাবছিলাম অনেক ঝাল হবে, কিন্তু না, একদম অল্প ঝাল, এত হয়নি, মানে হয়েছে এত হয়নি। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়া দিতে লাগছিল কিন্তু দিইনি। তো এখানে আমি মেখে নিব অল্প তেল দিয়ে। তেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পেরেছো, পেঁয়াজটা দিয়ে দিলাম। কড়াইটা তো গরম হয়ে গিয়েছে, তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কেন চলে যাচ্ছিলো। আমি এখন মাংসটা মেখে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপরে বলছি প্লিজ, তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। এখানে আমি দেখতে পেরেছো মশলাটা করে রাখছিলাম, ওই মশলাটা এখন দিয়ে দিয়েছি তেলে। তারপর মাংস ভাবে মশলাটা কেন কষালো না। তো মশলাটা কেন কষালাম না, মাংসের যে একটা সেন্ট আসে, ওইটা মশলাটা ভাজলে বেশি আসে না, তার জন্য আমি কাঁচা মশলাটার মধ্যে ঢেলে দিয়েছি। তার জন্য ঢাকনা মেরে রাখবো, মানে মাংসটা কষা হবে আরও সেন্ট একটা বের হতে হবে, তার জন্যে আমি মশলাটা ভাজলাম না। একদিন আমি ভেজে দেখেছি, মানে এত মশলাটা মাংসটা তো সেন্ট করেনি, তার জন্য। তো এখানে দেখতে পেয়েছেন মাংস কষা হয়ে গিয়েছে, আর একটা সেন্ট, মাংস বানাচ্ছি যে একটা গন্ধ বা সেন্ট একটা আসে, ওইটা ভালো লাগছিল, অনেক মাংস বানাচ্ছি। তো এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এখানে দেখতে পেরেছ, কেন সিদ্ধ তো হতে হবে আলু, না মাংসের সঙ্গে যদি আলু না দিই তা আলু কি দোষ করেছে, তো মাংসের সঙ্গে তো যাবে। দেখতে পেরেছো আমার মাংস হওয়া রেডি। কে কে ভাত খাবে চলে এসে, এখন যাব আমি ভাত খেতে। মাংসের ঝোলটা, আর মাংস আমি ঝোল কেন রেখেছি জানো, ঝোলটা খেতে এত টেস্টি হয়েছে। আর এখানে লেবু নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে লেবু, মাংসের ঝোল, তার জন্য আমি ঝোল রেখেছি মাংসতে, লেবু চিপে ভাত খাওয়া কত টেস্টি লেগেছিল। কে কে খাবে চলে এসে জলদি জলদি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। তো এখানে আমি চুপচাপ খাচ্ছিলাম, খাওয়ার টাইমে কথা বলতে নেই। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে।